হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আর আমি দেখো আজকে আমার প্রথমবার শ্বশুরবাড়িতে যাবো, আর তাই জন্য রেডি হয়ে নিয়েছি। আর আজকে ছিল হচ্ছে অনির্বাণের আশীর্বাদ, আর সেই জন্য আমিও যাব। তাই আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, কারণ কি আজকে ফার্স্ট টাইম শ্বশুরবাড়িতে যাবো। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। আর এদিকে দেখো আমি তো রেডি হয়ে নিয়েছি, কিন্তু এখন আমার বাড়ির কেউ রেডি হয়নি। এখানে আমার কাকিমা সাজুগুজু করছে, আর ওদিকে আমার কাকা পিসি সবাই রেডি হচ্ছে। এরপর আমি ঝটপট করে রেডি হয়ে নিচে নেমে এসেছিলাম। আর আমি খালি একা শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য রেডি হয়নি, এদিকে সাথে এই মাছটাকেও সুন্দর করে সাজানো হয়েছিল। আর এই মাছটাকে সুন্দর করে সাজিয়েছিল হচ্ছে আমার কাকিমা। খুব সুন্দর করে মাছটাকে নাকের পরিয়েছিল, সাথে ওড়না দিয়ে সব কিছু দিয়ে সাজিয়েছিল। এরপর আমরা সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম, যা যা অনির্বাণের বাড়িতে আজকে নিয়ে যাওয়া হবে। মাছ, মিষ্টি, আরও যা যা জিনিস আমরা অনির্বাণের জন্য কিনেছিলাম, সব কিছু নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর সবার আগে না আমরাই গেছিলাম, মানে আমি, মা, কাকিমা আর পিসি। কারণ কি অনির্বাণ বারবার করে আমাদেরকে ফোন করছিল যে পুরোহিত মশাই নাকি চলে এসেছে। আর এদিকে আমরা কেউ তখনও পৌঁছায়নি গিয়ে, আর 12টার মধ্যে নাকি আশীর্বাদ শুরু করে দিতে হবে। তাই জন্যই আমরা সবার আগে চলে গেছিলাম জিনিসপত্রগুলো নিয়ে। আর বাকিরা, আমার বাবা, কাকা, মামিরা সবাই তারা পরে আসতো। আমরা তো ভেবেছিলাম সবাই একসাথেই যাব, কিন্তু বাকি গাড়িগুলো দেরি করে আসার কারণে তাই সবার একসাথে বেরোনো হয়নি। তাই আমরাই আগে চলে গেছিলাম। এরপর তো আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, কারণ কি অনির্বাণ অনেকবার আমাদেরকে কল করে নিয়েছিল। আর এদিকে যাওয়ার পথে এই রাস্তাটা এত সুন্দর লাগছিল আমার। রাস্তার দুধারে এরকম সুন্দর গাছ ছিল। আমার এরকম রাস্তা ভীষণ ভালো লাগে। আর এদিকে না আমার আজকে ভীষণ টেনশন হচ্ছিল, কারণ কি আজ আমি যেহেতু প্রথমবার শ্বশুরবাড়িতে যাব, তাই অনেক লোকজন থাকবে এইসব ভেবে আমার খুব টেনশন হচ্ছিল। আর তারপরে আমরা পৌঁছে গেছিলাম, আর ওখানে দূরে অনির্বাণ আমাদের জন্য দাঁড়িয়ে ছিল, কারণ যেহেতু আমরা চিনতাম না সেই কারণে ও দাঁড়িয়ে ছিল। এরপর আমরা গাড়ি থেকে নেমে ওয়েট করছিলাম, কারণ কি আমাদের বাড়ির বাকি মেম্বার কেউ আসেনি। আমার পিসেমশাই, কাকা আর বাবা, মামি এরা কেউ আসেনি, কারণ আমি বলেইছিলাম যে বাকি দুটো গাড়ি আসেনি। আর এরপরে আমার মামি, কাকা, বাবা, পিসেমশাই, কাকা সবাই চলে এসেছিলো। আর সবাই চলে আসার পর অনির্বাণের আজকের আশীর্বাদের অনুষ্ঠানটা শুরু হয়ে গেছিলো। আর সবার প্রথমে আশীর্বাদ করে নিয়েছিল আমার বাবা। আর বাবাই যেহেতু অনেক লেট করছিল, সেই কারণেই আমাদের আশীর্বাদের অনুষ্ঠানটা আটকে ছিল। আর তারপর বাবা চলে আসার পর কোনো রকম ওয়েট না করে সাথে সাথে বাবা অনির্বাণকে আজকে আশীর্বাদ করে নিল। আর এদিকে দেখো অনির্বাণের মুখে কত হাসি। আর ওকে কেমন লাগছে, জামাই জামাই লাগছে নাকি সেটা কমেন্ট করে জানিও। এরপর বাবার আশীর্বাদ করা হয়ে গেলে একে একে আমার মা, আমার দুই কাকা, পিসেমশাই, আমার কাকি, বাড়ির সব মেম্বার আমার, আর সাথে অনির্বাণের বাড়ির প্রত্যেকটা মেম্বার অনির্বাণকে একে একে সবাই মিলে আশীর্বাদ করে নিয়েছিল। আর এরপর সবাই চলে গেছিলো লাঞ্চের জায়গাতে। আর এখানে আজকে যার আশীর্বাদ সেই সবাইকে আমাদের খাবার পরিবেশন করছিল। যদিও আমি এখনও খেতে বসিনি, আমি ওয়েট করছিলাম পরে একসাথে খাবো, কিন্তু সেটা আর হয়নি, কারণ কি আমাকেও বেরোতে হবে যেহেতু সবার সাথে। এরপর আমিও খেতে বসে পড়েছিলাম। আর অনির্বাণ আমাদের সকলের জন্য আজকে ব্রেকফাস্টে লুচি তরকারি করেছিল, কিন্তু লেট হয়ে যাওয়ার কারণে আমরা কেউ ব্রেকফাস্ট আর করতে পারিনি। আর তাই আমি ভাবলাম একটু প্রথমে আগে লুচি খেয়ে নিই। আর এরপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম, ফ্যামিলি একটু সবাই মিলে টাইম স্পেন্ড করছিলাম। আর তোমরা সকলে আমাদেরকে আশীর্বাদ করো আমাদের আগামী জীবনটা যেন খুব ভালোভাবে কাটে। আর এরপর বাড়ি যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা সকলে ভিডিওটা দেখে আমাকে জানিও যে তোমাদের সকলের কেমন লাগলো আজকে অনির্বাণের আশীর্বাদের এই ভিডিওটা। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও অন্য ভিডিওতে। টাটা, ভালো থেকো।